মানুষ, তোমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, গর্ব ছেড়ে দাও। তোমরা তোমাদের বংশের গৌরব ছেড়ে দাও, কারণ একমাত্র অহংকার হলো আল্লাহ, একমাত্র অহংকার হলো আল্লাহ। আমরা হলাম দুর্বল মানুষ, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, কাঁটা পুড়ে যদি সাঁতার না জানেন আপনি ওই পানিতে মারা যাবেন। এই জিন্দেগিটার কোনো দাম নাই, কোনো দাম নাই। রাস্তায় হঠাৎ আপনি মারা যেতে পারেন, হঠাৎ আপনি মারা যেতে পারেন, পাহাড় থেকে পড়ে মারা যেতে পারেন, শত্রুর হাতে আপনি মারা যেতে পারেন, আপনি ডাকাতের হাতে আপনি মারা যেতে পারেন। কোন দিন জানি মরণ এসে যায়, কোন দিন জানি মরণ এসে যায়, কোন দিন জানি মালাকুল মাউত আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যখন দুনিয়ার জমিনের মাঝে কোন মানুষকে যখন আপনি কথা দ্বারা আঘাত করেছেন, আপনার হাত দ্বারা আঘাত করেছেন, ওই মানুষের কাছ থেকে আপনি ক্ষমা নিতে পারেন নাই। একজন মানুষের জমি আপনি আত্মসাৎ করেছেন, একজন মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, রাস্তা থেকে আপনি একজন মানুষের আপনি না বলে নিয়ে গিয়েছেন, একজন মানুষ বালু রেখেছিল আপনি একরা বালু নিয়ে গিয়েছেন, না বলে নিয়ে গিয়েছিলেন। একটা মানুষ তার সম্পদ যানবাহন রেখেছে আপনি না বলে নিয়ে গিয়েছেন। একটা মানুষ ঘর করেছে আপনি ঘরটাকে লুণ্ঠন করেছেন, চুরি করেছেন। কিয়ামতের ময়দানে আপনি যত ইবাদত করেন, যত আমল করেন না কেন, আল্লাহর দরবারে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। অনেক নামাজ পড়েছেন, অনেক রোজা রেখেছেন, হজ করেছেন, উমরা করেছেন, যাকাত আপনি দিয়েছেন, দান সদকা আপনি করেন, কিন্তু অন্যের সম্পদ না বলে দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার এই প্রতিদান দিতে 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 আপনার সমস্ত আমল সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে সামান্যটুকু সম্পদ না বলে নেওয়ার কারণে আপনার গায়ের উপর তার গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর নির্মাণ করলেন, সমস্ত টাকা হালাল, কিন্তু না বলে একটা ইট আপনি রাস্তা থেকে নিয়ে গেলেন, না বলে পুরো বালি আপনি রাস্তা থেকে নিয়ে গেলেন। ওই হালাল লক্ষ লক্ষ টাকার সাথে একটা হারাম ইট মিশ্রণ হওয়ার কারণে আপনার সমস্ত ঘরটাই হারাম হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আপনার হারাম করে বসবাস করেন, আপনার বিবি কিভাবে আপনার কথা শুনবে, আপনার সন্তান কিভাবে মানুষ হবে। আপনি অনেক মনে করেছেন আমার সন্তান তো মানুষ হয় না, আমার বিবি তো আমার কথা শোনে না, আমার অবাধ্য হয়। অবাধ্য হবে না কেন? কারণ যে ঘরে আপনি বসবাস করেন ওই ঘরটাই তো হারাম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। মা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি বানিয়েছেন। আপনার অলংকার আপনি লুকিয়ে রাখেন, কেন লুকিয়ে রাখেন? কারণ একটাই চিন্তা আপনার মাথায়, একটাই চিন্তা, মানুষ যদি দেখতে পায় কেড়ে নিতে পারে, লুট করে নিতে পারে। তেমনি ভাবে এক থেকে বেশি বেশি দামি আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন, আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন, আল্লাহ আপনাদের ঘর থেকে নবী এসেছে, আপনাদের ঘর থেকে আল্লাহর ওলিরা এসেছে, আপনাদের ঘর থেকে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এসেছে, আপনাদের ঘর থেকে
কত দামি বানিয়েছেন, কিন্তু আপনি আপনার সৌন্দর্য বেগানা পুরুষের কাছে আপনি প্রকাশ করে দেন, আপনার সৌন্দর্য বেগানা পুরুষের কাছে প্রকাশ করে দেন। অর্থের লোভে আপনার সৌন্দর্য আপনি বিক্রি করে দেন, আপনি আপনার এই জবানটা বেগানা পুরুষের কাছে আপনি প্রকাশ করে দেন। আল্লাহ আপনাদেরকে কত দামি বানিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কত দামি বানিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কত দামি বানিয়েছেন। মা মা আল্লাহ আপনাদেরকে কত দামি বানিয়েছেন। অনুরোধ করব, অনুরোধ করব, স্বামীর আমানত রক্ষা করুন, বাবা আমানত রক্ষা করুন, ভাইয়ের আমানত রক্ষা করুন, সন্তানের আমানত রক্ষা করুন। কারণ নবীজি বলেছেন একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। শুধুমাত্র আপনার কারণে আপনার বাবা জাহান্নামে যাবে, আপনার কারণে আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার কারণে আপনার স্বামী জাহান্নামে যাবে, আপনার কারণে আপনার বড় ভাই জাহান্নামে যাবে। সৎ চরিত্রের কত দাম, সৎ চরিত্রের কত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার যে আমলটা সবথেকে বেশি ভারী হবে, সবথেকে বেশি ওজন হবে, ওই আমলটি হলো উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনার যে আমলটা সবথেকে বেশি ভারী হবে, ওজন হবে, আমরা জানি না মিজানের পাল্লায় আমাদের আমলগুলোকে ওজন দেওয়া হবে, এটা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করেনি, সবাই বিশ্বাস করেননি। ওই মিজানের পাল্লায় আপনার যে আমলটা, আমার যে আমলটা ভারী হবে, ওই আমলটা হলো সৎ চরিত্র, উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অশ্লীল কথা বলে, অশ্লীল ভাষা করে, কথায় কথায় গালিগালাজ করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, অন্যের সমালোচনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ওই লোকদেরকে পছন্দ করেন না, আল্লাহ ওই লোকদেরকে পছন্দ করেন না। বলেন আউযু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো আল্লাহর নবী, কি কাজ করলে, কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার স্বভাবকে, তোমার স্বভাব চরিত্রকে উত্তম করতে পারো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণ, কি কাজ করলে, কোন কারণে আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসনা আল্লাহ যে স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জবানের হেফাজত যারা করতে পারবে না, লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে না, তারাই জাহান্নামে যাবে। এই জবান দ্বারা আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত হয়েছে। এই জবান দ্বারা আপনি মিথ্যা সাক্ষী করার কারণে দোষী মানুষগুলো নিরাপদে হাঁটাচলা করছে, মুক্ত আকাশে তারা চলাফেরা করছে। এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত নিরপরাধ মানুষ বন্দিখানায়, জেলখানায় পড়ে আছে, বন্দিখানায়, জেলখানায় পড়ে আছে, শুধুমাত্র আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, আপনার মিথ্যা কথা বলার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যে মিথ্যা সাক্ষী দিলেন, মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথা বলার কারণে একজন নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত হয়েছে, আসামি হয়েছে। আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ
রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো আল্লাহর নবী, ওই তিন ধরনের ব্যক্তি কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলেছেন যে পুরুষের পোশাক পায়জামা, লুঙ্গি, প্যান্ট যাদের টাকনুর নিচে থাকবে, ওই পুরুষের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। বলে নাউজুবিল্লাহ। যে পুরুষের প্যান্ট, লুঙ্গি, পায়জামা এই টাকনুর নিচে থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই পুরুষকে পবিত্র করবেন না, ওই পুরুষের সাথে কথা বলবেন না, এমনকি ওই পুরুষকে মুক্ত করবেন না। বলে নাউজুবিল্লাহ। দুই নাম্বার বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে ব্যবসা করে, অনেক ব্যবসায়িক ভাইরা আছে মিথ্যা কথা বলে ব্যবসা করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলে নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে মুক্ত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। বলে নাউজুবিল্লাহ। তিন নম্বরে বলেছেন, যারা দান করার পরে খোটা দেয়। কি দেয়? যারা দান করার পরে খোটা দেয়, বলে আমি তোমাকে দান করার কারণে আজকে তোমার এই অবস্থা, আমি এটা দান করার কারণে আজকে তোমরা সুযোগ সুবিধা নিচ্ছ। মানুষকে দান করে খোটা দেয়। আল্লাহ বলেন, যারা দান করে, ওই দান করার পরে মানুষকে কষ্ট দেয়, আমার ওই দান কিন্তু বস্তুর কথা বারবার উল্লেখ করতে থাকে, আল্লাহ ওই দান কখনোই কবুল করেন না, আল্লাহ ওই দান কখনোই কবুল করেন না। ওই খোটা দেওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে মুক্ত করবেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে পবিত্র করবেন না। বলে নাউজুবিল্লাহ। দান করেছেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দান করেছেন। দুনিয়ার মাঝে আপনি ভালো থাকার জন্য, ভালো খাবার খাওয়ার জন্য, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানকে মানুষ করার জন্য, মা বাবার কলিজার টুকরা সন্তান হওয়ার জন্য আপনি সঞ্চয় করেন, অর্থ সঞ্চয় করেন, টাকা সঞ্চয় করেন। আর কবরের মাঝে ভালো থাকার জন্য আপনার নেকের প্রয়োজন, সওয়াবের প্রয়োজন। ওই কবরে কি টাকা চলবে? অর্থ চলবে? ওই কবরে কি বলবে এটা দুনিয়ার একজন গভর্নমেন্ট বলবে, একজন নেতা, সমাজের একজন অভিভাবক, পরিবারের একজন অভিভাবক, একজন বাবা, একজন শিক্ষক, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে কোনো ব্যক্তিত্ব নাই, আমার কাছে কোনো শক্তিশালী পুরুষ নাই, আমি হলাম অন্ধকার কবর, আমি হলাম অন্ধকার কবর, আমি কাউকে ছাড় দিব না। যদি কোনো ব্যক্তি যদি নেক আমল নিয়ে যদি না আসে, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য নেকের প্রয়োজন, এই জন্য নেকের প্রয়োজন। আপনি দান করেছেন নেকের জন্য, যদি আপনি আপনার দান কিন্তু বস্তুকে নষ্ট করে ফেলেন, আর আল্লাহর দরবারে তা আর কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। দান করেছেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনার অন্তরে আছে আমি আল্লাহর জন্য দান করেছি। এখন যদি আপনি বলেন যে আমি দান করার কারণে আমি অমুক দান করেছি, তমুক দান করেছি, এই দান করেছি, সেই দান করেছি, আমি দান না করলে তো এটা হতো না, ওইটা হতো না, আপনি এমন হতেন না, আপনি ওই পরিস্থিতিতে যেতে পারতেন না, তাহলে আপনার ওই দান কোনো কাজে আসবে না। মুসলমান মানুষ মুসলমানের সাথে মিশবে, মুসলমান মানুষ মুসলমানের কষ্ট দূর করবে, মুসলমান মানুষ
আপনি যদি আমার নবীকে ভালোবাসেন, কারণ নবীকে ভালো না বাসলে আপনি ঈমানদার হতে পারবেন না। যদি আপনি নবীকে ভালোবাসে থাকেন, তাহলে মুসলমান মানুষের সাথে মিশতে হবে, মুসলমান মানুষের কষ্ট দূর করতে হবে, মুসলমান মানুষের আপদ বিপদে দাঁড়াতে হবে, মুসলমান মানুষের আপদ বিপদে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির থেকে সব থেকে বেশি উত্তম যে ব্যক্তি মানুষের সাথে মিশে না, যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে না, যে ব্যক্তি মানুষের মন বুঝে না, যে ব্যক্তি গরিব অসহায়কে সাহায্য করে না, যে ব্যক্তি কৃপণ বখিল, ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম যে ব্যক্তি মানুষের সাথে মিশে, যে ব্যক্তি মানুষের বিপদ আপদে গিয়ে দাঁড়ায়, যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে, ওই ব্যক্তি হলো সব থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিজের জানের চাইতেও যদি বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো হিংসা করছেন, বিদ্বেষ করছেন, অহংকার করছেন, গৌরব করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্ষমতার ভয় দেখিয়েছেন? দেখেন। তাহলে ওই নবীর উম্মত হয়ে আমরা কি করে আমরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করি। একটা মানুষ যখন সমাজের মাঝে যদি একটু উপর লেভেলে চলে যায়, তখন সমাজের কিছু মানুষ বলে তার পিছনে লেগে যায় যে সে কিভাবে এত বড় হলো, সে কি হলো, কি কারণে হলো, কিভাবে হলো, তখন তার দোষ ত্রুটি তালাশ করতে থাকে। কি করে? তার দোষ ত্রুটি তালাশ করতে থাকে। আল্লাহর নবী বলে দিয়েছেন যে একজন মানুষ উন্নত হয়েছে, তুমি তার জন্য আরো দোয়া করো, আল্লাহ তোমার দোয়ার কারণে তার থেকে আরো বেশি সফল তোমাকে করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পরনিন্দা না করে, হিংসা না করে, বিদ্বেষ না করে আমরা চাইব যে এক সমাজের মানুষ, এক এলাকার মানুষ একটা মসজিদ নিয়ে একভাবে এক হয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সে তৌফিক দেন। সকল বলুন আমিন। এবং আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। নামাজ না পড়লে দোয়া পৌঁছবে? কারণ নামাজ যখন পড়বেন, দোয়া করবেন, সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।